আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলোচনার বিষয়টা হচ্ছে Thunkable দিয়ে অ্যাপ তৈরি করার বিষয়টা, যদি সচরাচর সবাই জানেন না, আমরা সেটা আজকে শিখব। এবং আমরা জানি যে কোডলার দিয়ে অ্যাপ তৈরি করার পর সেখান থেকে অ্যাপটা এক্সপোর্ট করতে গেলে বর্তমান সময়ে প্রায় $3.5 অর্থাৎ বাংলা টাকায় প্রায় $350 দিতে হচ্ছে। সো এটা কিন্তু খুব একটা ভালো দিক না, কারণ আপনি সেখানে অ্যাপ কখন আগে সেভাবে তৈরি করেন না, সো আপনি এক্সপার্টও না যে আপনি ভালোভাবে সেখানে অ্যাপ তৈরি করবেন, বা আপনি যে টাকাটা খরচ করছেন সেটা আপনি তুলতে পারবেন কিনা আদতেও, সেটাও নিয়ে সন্দেহ রয়েছে, তাই না? সো আমরা যেখানে ফ্রিতে বানানো হয় সেখানে আমরা অ্যাপ তৈরি করব। ওকে, তো এখানে প্রথমে আমি যেটা সার্চ করবো সেটা হচ্ছে APP অ্যাপ ডট, আপনাকে এটা লিখতে হবে, তাহলে আপনি সহজেই অ্যাপ ওয়েবসাইটটা পেয়ে যাবেন। থাঙ্কেবল থাঙ্কেবল.com। আচ্ছা, আমি অ্যাপ ডট থাঙ্কেবল লিখে সার্চ করতেছি, দেখেন চলে আসছে এখানে Thunkable.com। এই সাইটটাকে আমি ওপেন করবো। থাঙ্কেবল হচ্ছে বেস্ট নো কোডিং অ্যাপ মেকার ওয়েবসাইট, এটা হচ্ছে সেইটা। এখানে আসার প্রথমে আপনাকে যা করতে হবে তা হচ্ছে সাইন আপ করে নিতে হবে, যেহেতু আপনি নতুন অ্যাকাউন্ট করতে আসছেন। আর যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তো সাইন আপ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট লগ ইন করলেই হবে। তো এখানে সে লগ ইন করার সময় আপনি কীভাবে লগ ইন করবেন, সাইন আপ উইথ ইমেল দিয়ে করতে পারেন অথবা সাইন আপ উইথ গুগল দিয়ে করতে পারেন, যে কোনো একটা আপনি বেছে নেবেন, কোনো ব্যাপার না। এখানে কয়েকটা বিষয় বলে রাখি, যদি আপনি সাইন আপ উইথ গুগল দিয়ে করেন তাহলে আমার যে ব্রাউজার রয়েছে, আমি কিন্তু এখানে গুগল দিয়ে অলরেডি সাইন আপ করে রেখেছি। আপনারা জানেন যে প্রতিটা ব্রাউজারই কিন্তু সাইন আপ করে রাখতে হয় বা রাখা যায়। তো সেখানে রাখা, আপনি যদি দেখে থাকেন জিমেল বা গুগল দিয়ে, তাহলে কিন্তু খুব সহজে সাইন আপ উইথ গুগলে ক্লিক করলে আপনি এখানে লগ ইন হয়ে যাবেন, এবং আপনাকে ওই জিমেলটা দিয়ে পরবর্তী সময় লগ ইন করতে হবে এটা পাওয়ার জন্য। আবার সাইন আপ উইথ ইমেল বাটনে ক্লিক করতে পারেন। আপনি জাস্ট আপনার ইমেলটা দিবেন, তার একটা কোড পাঠিয়ে দিবে, সেখানে আমি জাস্ট ইমেলটা বসিয়ে দিলাম, এখানে ইমেল মি দ্য লিঙ্ক, এখানে ক্লিক করে তার একটা কোড পাঠাবে। কোড পাঠানোর পর আপনাকে কোডটা দিয়ে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে নিতে হবে, অ্যান্ড দেন আপনাকে পাসওয়ার্ড দিয়ে প্রোফাইল নাম দিয়ে এটা সেট করে নিতে হবে, তাহলে হয়ে যাবে। তো আমি লগ ইন করছি, যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে, এবং আগে আমি এটা ভিডিও দেখিয়েছি একবার কীভাবে আপনারা এখানে সাইন আপ করবেন। সো আমি ক্লিক করে দিচ্ছি এখান থেকে লগ ইনে, আগের ট্যাবটা কেটে দিব। ওকে, লগ ইন করার পর আমার সামনে এরকম ইন্টারফেস তৈরি হয়েছে। আপনারা দেখেছেন যে আগে কিন্তু আমরা এটা শিখেছিলাম, এটা কিন্তু আগের পার্টে আমরা দেখেছি, তাই না? সো আমি এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট। ওকে, তো এটা হচ্ছে আমাদের নতুন ইন্টারফেস, যেটা সবার সামনে দেখা যাবে। আপগ্রেড অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাকে কিন্তু ডলার দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। আমি কথা না বাড়াই, আমি মেন কাজের অপশন চলে আসবো। এটা এমন একটা প্ল্যাটফর্ম যা কোডলার চাইতেও বেশ কিছুটা সহজ, এবং অনেক সহজে আপনি যে কোনো ধরনের অ্যাপ তৈরি করতে পারবেন। শুধু আপনার মাথার ভিতরে পরিকল্পনা থাকতেই হবে, থাকলেই হলো, বা ক্রিয়েটিভিটি থাকলেই হলো, যে আপনি আসলে কী ধরনের অ্যাপ বানাবেন তার একটা পরিকল্পনা, তাহলেই এনাফ। এবার চলে আসে একটা দ্বিতীয় ঘটনা, সেটা হচ্ছে যারা মোবাইল ফোন দিয়ে কাজটা করবেন তারা আপনার গুগলে গিয়ে, আমি দেখাচ্ছি আপনাকে সার্চ করে। আপনাকে মোবাইল ফোনের ক্ষেত্রে আপনার ক্রোম দিয়ে এটা ভালোভাবে কাজ হ্যান্ডেল করতে নাও পারে, আপনি জাস্ট পফিন লিখে সার্চ করবেন। পফিন লিখে সার্চ করলে আপনি একটি ব্রাউজার পেয়ে যাবেন, এটা হচ্ছে পফিন পাখির নাম, ঠিক আছে? এইরকম আইকন দেখতে পাবেন প্লে স্টোরে গিয়ে লিখলে। আমি পফিন যদি ব্রাউজার এখানে লিখি তাহলে মনে হয় সহজে চলে আসবে, পফিন ব্রাউজার। এই যে এটা হচ্ছে পফিন ব্রাউজারের লোগো, ঠিক আছে? পফিন ব্রাউজার, যেটা আপনি এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এই যে এখানে দেখা যাচ্ছে পফিন ওয়েব ব্রাউজার, এটা। তো আপনাকে এটা অবশ্যই ইনস্টল করে নিতে হবে, কারণ ক্রোম দিয়ে করতে গেলে আমি জানি না যে কতটা সাপোর্টেড আপনি কাজ করতে পারবেন, বাট কিছুটা হলে প্রবলেম ফেস করতে হবে মনে হয়। তোমরা কথা না বাড়ে চলে যাচ্ছি সরাসরি মেন কাজে। আমি সমস্ত ট্যাবগুলো এখান থেকে কেটে দিচ্ছি, এখান থেকে যাবতীয় ট্যাবগুলো আমি কেটে দিচ্ছি, জাস্ট এটাকে কেটে দিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের মেন প্রজেক্ট বা ইন্টারফেস, যেটা আমাদের সামনে দেখাচ্ছে। এখন আমি জাস্ট এই বাটনে দেখব। এখন এখানে আপনি কাজ করতে হলে আপনাকে কী করতে হবে, মানে অ্যাপ তৈরি করতে হলে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে মাই প্রজেক্ট, অথবা এখানে দেখবেন লেখা রয়েছে ক্রিয়েট নিউ প্রজেক্ট, ঠিক আছে? ক্রিয়েট নিউ প্রজেক্ট অথবা মাই প্রজেক্টে আপনি ক্লিক করতে হবে, তাহলে আপনি ব্যাপারটা পেয়ে যাবেন খুব ইজিলি। এখানে শুধু মাই প্রজেক্টটাই না, আবার অনেকগুলো অপশন রয়েছে, যেমন মাই ডেটা সোর্স রয়েছে, পাবলিক গ্যালারি, সেগুলো বাদ দিয়ে আপনি জাস্ট এখানে যে বড় করে লেখাই রয়েছে অবশ্যই এখানে স্টার্ট বিল্ডিং, এখানে ক্লিক করে দিবেন। এবার হচ্ছে আপনার অ্যাপের নামটা আপনি এখানে দেবেন। এখানে বলতেছে নিউ প্রজেক্ট নেম, আপনার অ্যাপ নামটা এখানে আপনি দিয়ে দেবেন। আমি এখানে রাখবো হচ্ছে পিএল ফার্স্ট ফার্স্ট আর্নিং। ওকে, যতটুকু রাখলাম। ক্যাটাগরি, এটা কোন বিষয় হতে পারে, এটা কি বই নাকি বিজনেস নাকি ডেভেলপার টুলস, এডুকেশন, এন্টারটেইনমেন্ট, ফিন্যান্স, আমি এটা করে রাখবো ফিন্যান্স। ওকে, এরপর আপনি কোন বিষয় বানাতে যাচ্ছেন, গেম নাকি গ্রাফিক ডিজাইন, হেলথ বা ফিটনেস বা স্বাস্থ্যসেবা যেগুলো রয়েছে, লাইফস্টাইল, কিডস ম্যাগাজিন, আপনি অনেকগুলো বিষয় পাবেন, যেগুলো থেকে যে কোনো একটা আপনি বেছে নিয়ে এখানে করতে পারবেন, বা চাইলে আপনি সবগুলো, অনেকগুলো, মানে সবগুলো না হলে কয়েকটা বেশি একাধিক আপনি বেছে নিতে পারছেন। তো এখান থেকে আমি জাস্ট একটা রাখলাম হচ্ছে ফিন্যান্স, আর একটা রাখতে পারি আমি ডেভেলপার টুলস। ওকে গুড, আমার এই দুইটা আপাতত এনাফ থাক। চলে গেছে এবার। আচ্ছা, এবার করে দেবো ক্রিয়েট ইউজ অ্যান্ড ড্র্যাগ ড্রপ বিল্ডার, এখানে আপনি ক্লিক করতে পারেন। এটা হচ্ছে এভরিওয়ান ক্যান অ্যাক্সেস দিস প্রজেক্ট হিয়ার, আমি জাস্ট করে দেবো ক্রিয়েট।
ওকে, তো আমাদের ফার্স্ট আর্নিং এটা আমাদের এখানে শো করছে। এখন এটাকে আমরা জাস্ট এখন এডিটিং বা কাজ শুরু করে দিতে পারি। এখানে মূল ইন্টারফেসটা আমার সামনে ওপেন হয়ে গেছে। আমার এপাশে রয়েছে স্ক্রিনের কম্পোনেন্ট, যেগুলো আমি এখান থেকে এগুলো অ্যাড করে দেবো স্ক্রিনে। এটা কিন্তু আমার একদম ইম্পার্টি স্ক্রিন দেখাচ্ছে, একদম এমটি স্ক্রিন। ওকে, ব্যাকগ্রাউন্ড এখানে আপনাকে সিলেক্ট করতে বলছে, আপনি চাইলে যে কোনো কালারটা এখানে চুজ করে নিতে পারেন, যে ব্যাকগ্রাউন্ড কালারটা, ঠিক আছে, যে কোনো কালার আপনি চুজ করতে পারবেন। ওকে, আচ্ছা, আমরা এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা আপাতত এটা এরকম রাখতে যাচ্ছি। ওকে, গুড। আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা অফ রাখতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, আপনি কোন ডিজাইন কীভাবে নেবেন তা এখান থেকে আপনি চুজ করতে পারবেন, স্ক্রলেবল কিনা। এখানে আমি ছোট্ট একটা বিষয় আপনাদেরকে বলে রাখছি, যেটা বলে রাখা ভালো, আমার ওয়েবসাইটের নামটা একটু দেখবেন কষ্ট করে। এখানে লেখা হচ্ছে x.thunkable.com। মূলত এই ওয়েবসাইটের নাম ছিল কিন্তু হচ্ছে app.thunkable.com। দেখেন, এটা হচ্ছে এখন বর্তমান সাইটের নাম, যেখানে লেখা রয়েছে https x.thunkable.com, বাট এটার পুরো নামটা ছিল এরকম, অ্যাপ আপনার app.thunkable.com। আমি সার্চ করলাম, সেটা লিখে দেখেন, এখানে তারা বলে দিচ্ছে থাঙ্কেবল ক্লাসিক ইজ নো লঙ্গার সাপোর্টেড। মানে এটা কিন্তু ক্লাসিক যে মোডটা সেটা এখন সাপোর্টেড না, অ্যান্ড ডাজ নট সাপোর্ট অ্যান্ড্রয়েড ভার্সন, যেটা অ্যান্ড্রয়েড এপিআই ভার্সন 29, ঠিক আছে। অ্যান্ড দেন ট্রাই আউট আওয়ার নিউ ক্রস প্ল্যাটফর্ম থাঙ্কেবল এক্স। অনুগ্রহ করে আমাদের নতুন ক্রসটা ব্যবহার করুন, থাঙ্কেবল এক্সটা। তো আমরা কিন্তু এখন থাঙ্কেবল এক্সটা ব্যবহার করছি, যেটা আপনাদেরকে এখন দেখালাম ইউআরএলটা। এখন চলুন কিছু জিনিস আপনাদের সামনে একটু পরিচয় করে দিই। একটা হচ্ছে বাম পাশে রয়েছে আপনার কম্পোনেন্ট, এখানে লেখা রয়েছে অ্যাড কম্পোনেন্টস বা কম্পোনেন্টস লেখাটা আমরা উচ্চারণ করবো, যেখানে লেখা রয়েছে কম্পোনেন্টস। ওকে, তো এগুলো সবই কম্পোনেন্টস, যেগুলো আপনি এখান থেকে চেপে ধরে রেখে বা টাচ করে এসে আপনার স্ক্রিনে আপনি অ্যাড করে দিতে পারবেন যা খুশি তাই, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনি ভিডিও অ্যাড করতে পারেন, আপনি স্পিন অ্যাড করতে পারেন, আপনি লোডিং অ্যাড করতে পারেন, আপনি অ্যাড মোবাইল অ্যাডভার্টাইজমেন্ট এখানে অ্যাড করতে পারেন। এটা হচ্ছে ব্যাপার। তো এগুলো আমি ডিলিট করে দিব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কম্পোনেন্ট, যেগুলো আমরা যে কোনো সময় প্রয়োজন অনুসারে টাচ করে থেকে টেনে নিয়ে এসে আপনার স্ক্রিনে রাখতে পারি, রাইট। আচ্ছা, এখন চলে আসবো ডান পাশের ব্যাপারটা নিয়ে। আপনি এখানে যে কম্পোনেন্টটা অ্যাড করবেন, সেই কম্পোনেন্টের এডিটিং বা কনফিগার যে সমস্ত সিস্টেমগুলো রয়েছে সেগুলো আপনি পাবেন ডান পাশে। ধরুন আমি অ্যাড মোডটা এখানে অ্যাড করলাম, এবার এটাকে আমি এডিটিং করবো বা কিছু অ্যাড করবো, সেই জন্য আমি জাস্ট ক্লিক করতে হবে এটার উপরে। ক্লিক করার পর দেখবেন এখানে লেখা রয়েছে অ্যাড ইউনিট আইডি অ্যান্ড্রয়েড, অ্যাড ইউনিট আইডি আইওএস, টেস্ট মোড নাকি একদম ডিরেক্টলি অ্যাপ, ঠিক আছে। টেস্ট মোড যারা একদম নতুন কাজ মানে পাবলিক করবেন, জাস্ট অ্যাপটা বানাবেন শেখার জন্য, তারা টেস্ট মোড করবেন। আর যারা একদম টেস্ট মোড করবেন না, যে আমি অ্যাপ বানালাম সরাসরি সেটা আমি লঞ্চ করে দিব বা আমি নিজে ইউজ করবো বা আমি কাউকে দিয়ে ইউজ করাবো, সেক্ষেত্রে আপনি টেস্ট মোডটা অফ রাখবেন। আমি টেস্ট মোডটা অন করে দিলাম, এটা দেখানোর জন্য যেহেতু আমার। এরপর রয়েছে ভিজিবল, এটা কি আসলে ভিজিবল থাকবে কিনা, মানে দেখা যাবে কিনা, এটা এই ব্যাপারটা এখানে রয়েছে। ইন্টারঅ্যাক্টিভের যে সমস্ত সিস্টেমগুলো রয়েছে সেগুলো আপনি এই পাশে পেয়ে যাবেন, যাবতীয় বিষয়গুলো আপনি যেটার উপর ক্লিক না করেন না কেন, তার উপর ভিত্তি করে আপনি এখানে তথ্যগুলো পেয়ে যাচ্ছেন খুব ইজিলি। এবার আপনি যদি কোনো জিনিস এখানে ভুলভাবে নিয়ে থাকেন, যেমন এখানে আমি যা নিলাম সবই ধরেন ভুল বা মিস্টেক, সাপোজ কথার কথা আর কি, আপনি কোনো জিনিস এক্সট্রা নিয়ে ফেলছেন, সেটা ডিলিট করবেন। সো আপনি প্রথমে এটার উপর ক্লিক করেন, ক্লিক করার পর বাম পাশে একটু খেয়াল করবেন, আপনি মাউসটা নিয়ে গেলে এখানে দেখেন ডিলিটের অপশনটা চলে আসছে, এই যে ডিলিট। ওকে, আপনি যেখানে যতগুলো কম্পোনেন্টটা নেবেন, বাম পাশে দেখেন লেখা হচ্ছে স্ক্রিনস, এখানে দেখবেন সব কম্পোনেন্টগুলো একদম সিরিয়ালে শো করছে। আপনি যতগুলো নেবেন সবগুলো এখানে সিরিয়ালে শো করবে। ওকে, তো আপনি যেটা, যেমন আমি এখানে করেছি ভিডিও, এই যে এটা হচ্ছে আমার, এই যে এটা হচ্ছে ভিডিও আমার, তাই না। তো এখানে আমি ভিডিওটা জাস্ট মাউসটা নিয়ে গেলে দেখেন এখানে দেখাচ্ছে এডিটিং এবং ডিলিট, আমি জাস্ট ক্লিক করে দেবো ডিলিটে, ডিলিট। ওকে, সিম্পল। তো আমাদের বেসিক যে আইডিয়া সেটা আমরা কোনো রকম আজকে বুঝলাম বা এখন বুঝলাম, মানে এখন ভিডিও শেষ করতেছি না, আরও বাকি আছে কাজ। তো জাস্ট এগুলো আপনাকে আইডিয়া নিয়ে রাখতে হবে, কারণ ভিডিও করার সময় মানে হুট করে তো আপনি এগুলো বুঝতে পারবেন না যে আসলে কোথায় কী করবেন। সো আমরা বেসিক আইডিয়াটা আজকে দিয়ে রাখছি শুধু, অ্যান্ড কাজও করবো আজকে, এখনই কাজ করব। এগুলো ছিল বেসিক আইডিয়া বা বেসিক যে কাজগুলো আমরা স্ট্রাকচার সেগুলো আমরা দেখলাম, কম্পোনেন্টসগুলো, তাই না। এখন ধরে নেন যে আপনি একটা ব্লক, সরি আমি বাটনটা নিচ্ছি আপনাকে দেখাচ্ছি। আপনি ধরেন যে আপনি একটা বাটন নিয়ে ফেলছেন এখানে, বা বাটন নিয়েছেন যেটা আপনার লাগবে, এখান থেকে আমি একটা বাটন নেবো, এই যে বাটন আমি নিলাম, এখানে একটা বাটন নিলাম। অ্যান্ড বাটন নেওয়ার পর আমাকে তো এটা এখন সেট করতে হবে, মানে এটা কাজ করবে কি না তাও তো আমাকে দেখতে হবে। আমি ভুল করে আসলে রিফ্রেশ বাটনে ক্লিক করে ফেলছি, সমস্যা নেই। তো এখানে বাটনটা আমি অ্যাড করে নিচ্ছি। ওকে, বাটন আমার অ্যাড হয়ে গেছে। এখন বাটনের নামটা আপনি চেঞ্জ করার জন্য এখানে দেখেন একটা এডিট বাটন রয়েছে, এখানে ক্লিক করে দিয়ে আপনি বাটনের নাম চেঞ্জ করতে পারবেন। এখানে দেখতে পারি হচ্ছে নেক্সট, NEXT, নেক্সট। ওকে, তাহলে এখানে আমার নেক্সট লেখাটা চলে আসবে কিছুক্ষণের মধ্যে, যদি এটা আপনার ডিলে করছে, ডিলে। ওকে, আচ্ছা, এখন এটা তো হলো। এখন এটাকে আমি যে কাজ করাবো বা কাজ যে পারফেক্টলি করবে তার গ্যারান্টেড কি, বা আমরা আসলে এটা কোথায় করবো, তাই না, ব্যাপারটা তো এরকম চলে আসছে।
আপনার এটা হচ্ছে বেসিক ইন্টারফেস যা পাবলিক দেখতে পারবে। আপনি এখানে যা করবেন তা পাবলিক দেখতে পাবে। এটাকে বলা হয় ডিজাইনার প্যানেল বা ডিজাইনস। এবং কোডিং যে কাজগুলো বা ব্লকিং যে কাজগুলো সেগুলো রয়েছে এখানে দেখেন লেখা রয়েছে ওপরে, আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে ডিজাইনস এবং ব্লকস। এই ব্লকস আপনি ক্লিক করলে আমি কিন্তু বাটন 1 নিয়েছি। সো আমি যেটা নিয়েছি তার উপর ডিপেন্ড করে এখানে আমার কিছু কম্পোনেন্ট শো করানো হবে। আমি একটু স্ক্রল করবো জুম আউট করে। ওকে, দেখেন এখানে লেখা রয়েছে নেক্সট, যেটা আমি অ্যাড করেছিলাম, এটা কিন্তু বাটনটার নাম। আপনি যেটা নেবেন এখানে সবচেয়ে সহজ ব্যাপার যে কোডলারের মতো এটা হার্ড না, বেশ সহজ, অনেকটাই সহজ। হোয়েন নেক্সট ক্লিক, যখন নেক্সট বাটনে ক্লিক করা হবে তখন কি করা হবে, তখন এখানে দেখাচ্ছে যে আসলে তখন আপনি কি করাতে চাচ্ছেন। তখন আমরা জাস্ট একটা অ্যাড মোবের অ্যাড নিয়ে নেবো। এখানে অ্যাড মোবের আমরা অ্যাড মোবে যেটা রয়েছে হোয়েন অ্যাড মোব ইন্টারস্টেশিয়াল, আচ্ছা এখান থেকে আমরা নেব কল অ্যাড মোব ইন্টারস্টেশিয়াল 1 শো অ্যাডস। ওকে ওকে, তাহলে এখানে যখন আমরা হোয়েন যখন নেক্সট বাটনে ক্লিক করব, যেটাকে আমরা টাস্ক বলে থাকি অ্যাপের ভিতরে কথার কথা, তখন কিন্তু সেখানে কল অ্যাড মোব অ্যাপ অর্থাৎ অ্যাড মোব ইন্টারস্টেশিয়াল অ্যাডগুলো এখানে শো করানো হবে। তো এটা হচ্ছে বেসিক কম্পোনেন্ট বা বেসিক আইডিয়া যে আমরা কাজগুলো আসলে কীভাবে করবো বা কাজগুলো আমরা কীভাবে করতে পারি এই অ্যাপের ভিতরে, তাই না? সো এটা হচ্ছে এখনকার বেসিক আইডিয়া। আমি ব্লগগুলো ডিলিট করে দেবো এখান থেকে। ওকে, এবং যারা আপনারা আগের ভিডিওগুলো আমার দেখেছেন তারা কিন্তু খুব সহজে এই কম্পোনেন্টগুলোতে কাজ করতে পারবেন। বিশেষ করে কোডলারের যে অ্যাপগুলো আমি তৈরি করেছি মানে নিজে ব্লগিং করে, সেগুলো দেখলে আপনি খুব ইজিলি এটা বুঝতে পারবেন, কারণ ওটার কাছে চেয়ে এটার কাজটা আরও অনেক সহজ। এখন অনেকে প্রশ্ন করেন ভাই এআই ফাইল পাবো কোথায়? আপনি গুগলে গিয়ে সার্চ করবেন এআইএ ব্লাস্টার। ওকে, blaster.blogspot.com ব্লাস্টার এআই ফাইল আছে, আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি কোন বিষয়ে আসলে এখানে চাচ্ছেন সে বিষয়কে দেখবেন, এখানে অলরেডি ফাইল দেওয়া আছে। আমি একটু স্ক্রল করে দেখব। ইউটিউব ভিডিও ডাউনলোডার এআই ফাইল ফর কোডলার ব্লাস্টার, তার মানে এটা কোডলার দিয়ে করতে হবে, তাঙ্কে বলতে আপনি করতে পারবেন না, রাইট? আচ্ছা, স্ন্যাক অ্যান্ড লিডার এআই ব্লাস্টার, এটা হচ্ছে এআই ফর নিউট্রন। এটা নাইট্রনটাও কিন্তু হচ্ছে আপনার ইয়ের মতোই, কোডলারের মতোই, যেটা আমরা এখন দেখছি থাঙ্কেবল, এটা সেম কাজ। কোডলার, এটা কোডলারের মতোই, এটা কোডলার দেখাচ্ছে এখানে লাইভ ক্রিকেট থাঙ্কেবল এআই ফাইল ফ্রি ডাউনলোড ব্লাস্টার, এটা হচ্ছে থাঙ্কেবলের জন্য। আবার নিচে লেখা রয়েছে ওয়ার্কআউট অর্থাৎ ব্যায়ামের যে আপনার অ্যাপগুলো পাওয়া যায় সেগুলো রয়েছে অ্যাপ এআই ফাইল ফর থাঙ্কেবল। আপনি এই ফাইলগুলো ডাউনলোড করে আপনি এই থাঙ্কেবলে আপলোড করে এটা এডিটিং করে কাজটা করে নিতে পারবেন খুব সহজে। আপনাকে এআই ফাইল বানানো শিখতেও হবে না, বাট শিখে রাখাটা জরুরি, আমি মনে করছি কাজে লাগবে এক সময়। তো এটা হচ্ছে আপাতত বেসিক আইডিয়া। আমরা পরের পার্ট থেকে সরাসরি কাজ শুরু করে দিব। আশা করছি থাকবেন সাথে এবং পার্টগুলো আমি প্রতিদিন দিব একটা একটা করে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।